পিসি ভাইপোর হাতছাড়া মেট্রোপলিটনের কার্যালয় তৃণমূলের দখল থেকে মুক্ত করলেন বাড়ির মালিক। কার্যালয় থেকে সমস্ত জিনিসপত্র সরানো হলো, তৃণমূলের সব জিনিসপত্র সরানো হলো। মন্টু সাহা তার জমি জবরদখল করে তৃণমূলের কার্যালয়, ইএম বাইপাসের মূল কার্যালয় বেরিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। একদিকে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে দলের অস্তিত্বই আদৌ থাকবে কিনা সে নিয়ে প্রশ্ন, কারণ আসল তৃণমূল কারা, দলীয় প্রতীক কার দখলে থাকবে, এই নিয়ে যখন প্রশ্ন উঠছে সেই সময় দেখা গেল মেট্রোপলিটনে যে তৃণমূল ভবন রয়েছে সেই তৃণমূল ভবনও হাতছাড়া। আপনারা কি পুরো বাড়ির পজেশন পেলেন? পুরো বাড়িটা করিনি, আমাদের যেটা থার্ড ফোর্থ আর ছাদটা ছিল সেটা পেয়েছি। নিচের একটা পোর্শন এখনো নাও বাকি আছে, ওটাতে ওনাদের কিছু ভারী ভারী জিনিসপত্র আছে, সেটা ওনারা বললেন যে কালকে কি একদিন দুদিনের মধ্যে খালি করে দিয়ে বললো তারপরে আমরা ওই জায়গাটা খালি করে দেবো। এই বাড়িটা কবে তৈরি হয়েছিল এটা একটু যদি বলেন। এই মেট্রোপলিটনের তৃণমূল ভবন তো আমরা দিয়েছিলাম 2022-এ, বাড়িটা তৈরি হয়েছিল কবে সেটা এক্সাক্ট বছরটা মনে নেই। 2025 সালে আপনারা এই বাড়ির যে চুক্তি সেটা শেষ হয়। 25-এর পর থেকেই আর কোনো চুক্তি রিনিউয়ালের ব্যাপারে তৃণমূল কংগ্রেস বা আপনারা কোনো চেষ্টা করেননি? যাওয়া ছিল ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর একটা নিচে একটা পোর্শন, কিন্তু পুরো বাড়িটাই তো ওরা ব্যবহার করছিল, সেই জন্য আজকে আমরা থার্ড আর ফোর্থ আর যেটা আমাদের ছাদ রয়েছে সিক্স ফ্লোর ওইটা আমরা নিয়েছি আজকে। কেউ অ্যাকাউন্ট নিয়ে নেবে, কেউ কোম্পানি নিয়ে নেবে। পিসি ভাইপো যা করেছেন, মানুষের যে অভিশাপ না, তার পরিণাম হচ্ছে এটা। নিঃস্ব হয়ে গেছেন। আমি বলেছিলাম পার্টি ভেঙে যাবে, দুজনই থাকবেন, এখনও দুজনই আছেন, বাকিরা আছেন, তারা যে কোথায় আছেন কিছু বোঝা যাচ্ছে না। অন্যায় করে আপনি কতদিন এগুলো চালাতে পারবেন? একটা তো সময় আসবে যখন ন্যায় বিচার হবে। আর আমাদের তো মানে জীবনের মূল্যায়ন করার থিওরিটা আমরা তো মহাভারত কাল থেকে দেখে এসেছি। যে অন্যায় করে তার সাথে আজ নয় কাল জয় তো সত্যেরই হয়।